হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং দ্য টিএমভি। তো আজকে সময় কার্য থেকে অঙ্ক করাবো। প্রথম অনুশীলনী অর্থাৎ অনুশীলনী 1 থেকে শুরু করছি। পৃষ্ঠা নম্বর 153, চঞ্চল ঘোষ স্যারের বই। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক দেখে নিই। প্রথম অঙ্ক কি বলছে? এ একটি কাজ 20 দিনে এবং বি একটি কাজ 30 দিনে করতে পারে, তবে এ বি একত্রে কাজটি করতে কত দিনে কাজটি করবে? দেখো, এ করছে কত দিনে? এ করছে 20 দিনে এবং বি কত দিনে? 30 দিনে। তো এগুলো আমরা কিভাবে করব? দেখো, এ কাজটি করছে 20 দিনে, বি কাজটি করছে 30 দিনে। দেখো, এদের আমরা এই 20 এবং 30-এর লসাগু করব। কেন লসাগু করে কি পাবো? লসাগু করে মোট কাজ পাবো। অর্থাৎ যে এই যে এ বি, তারা 20 দিনে বা 30 দিনে একা করছে, তাদের মোট কাজটা কত, কত ইউনিট, সেটা আমরা লসাগু করে পাবো। কিভাবে পাবো? দেখো, 20-30-এর লসাগু কত হয়? 60 হয়। 20-30-এর লসাগু 60 হয়। দেখো, এইখান থেকে কি করব এবার? কি দেখো, এবার তাহলে যদি এটা 20 দিনে করতে পারে, মানে টোটাল কাজ 60, এবং এটা করছে কত দিনে? 20 দিনে, তাহলে প্রতিদিনে কত ইউনিট করছে সেটা আমরা অবশ্যই ভাগ করে পাবো। মোট কাজের থেকে দিন সংখ্যা দিয়ে ভাগ করলে একদিনে কত ইউনিট কাজ করছে সেটা পাবো। তাহলে এখানে আমরা কত পেলাম? 3 পেলাম। 3 × 20 = 60। আচ্ছা, এটাও সেম, যে বি একদিনে কত ইউনিট করে সেটা জানতে গেলে ভাগ করতে হবে। দিন সংখ্যা মোট কাজ, দিন সংখ্যাকে দিয়ে মোট কাজকে ভাগ করলে আমরা ইউনিট পাবো, তাই তো? কত ইউনিট পার ডে। তাহলে এটা আমরা কত পাচ্ছি এখানে? দেখো, এখানে ভাগ করে আমরা 2 পাচ্ছি, 2 ইউনিট। ঠিক আছে? এবার কি দেখো, তবে এ বি একত্রে কাজটি কত দিনে করতে পারবে? দেখো, তাহলে এটা একটু লিখে করি, অর্থাৎ বুঝিয়ে করি। দেখো, তাহলে এ প্লাস বি একদিনে, একদিনে করে কতটা? একদিনে কতটা করছে? 5 ইউনিট। 5 ইউনিট। আচ্ছা, এটা একদিনে 5 ইউনিট করছে। দেখো, টোটাল কিন্তু 60 ইউনিট। মোট কাজ কত? 60 ইউনিট। তাহলে 60 ইউনিট করতে কত দিন সময় লাগবে? ঠিক আছে, 60 ইউনিট কত দিনে করবে? সিস্টেমটা কি? দেখো, ক্রস গুণ। ঠিক আছে? অথবা দেখো, এটা এর কয় গুণ? এটা এর 12 গুণ। 5 12 60। তাহলে এককে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে আমরা 12 দিন পাবো। এই হলো একরকমভাবে, তোমরা এটা আমি তোকে বুঝিয়ে দিলাম। আর তোমরা পরবর্তীতে যখন করবে তখন দেখো, এখানে আমরা কত পেলাম? 3 2 5 ইউনিট পেলাম। তাহলে 60/5 সমান 12 ইউনিট। অপশান এ, অর্থাৎ 12 ডে, 12 দিন, অর্থাৎ অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। একটি কাজ এ একা 30 দিনে এবং বি একা 40 দিনে করতে পারে, তবে এ বি একত্রে কত দিনে করতে পারবে? আচ্ছা, সেই একই রকম অঙ্ক। ঠিক আছে, একই রকম। এ করছে, এ কাজটি করছে 30 দিনে, বি কাজটি করছে কত দিনে? 40 দিনে। তাহলে এদের লসাগু কত হবে? 120 হবে। 30 40-এর লসাগু 120। তার মানে কি, মোট কাজ 120 ইউনিট। ঠিক আছে, মোট কাজ 120 ইউনিট। এইবার এ যদি 30 দিনে 20 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত ইউনিট করবে? একদিনে তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 ইউনিট করছে। ঠিক আছে, 4 ইউনিট করছে। বি, বি এরটা 40 দিনে করতে পারে, তাহলে একদিনে কত ইউনিট করতে পারবে? 3 ইউনিট। ঠিক আছে, 3 ইউনিট। এবার দেখো, এ বি একত্রে, একত্রে কিন্তু একদিনে, একত্রে একদিনে করছে 7 ইউনিট। ঠিক আছে? এবার দেখো, তাহলে এই এই 120 ইউনিট, 120 ইউনিট কাজ করতে তার কত দিন লাগবে? এটা কিভাবে বের করবো? তাহলে ভাগ হবে, 7/120। 7 একে 7, থাকলো 5, 50, 7 7 49, 49, 1, 17 × 1 = 7, 17 × 1 = 7 দিন। অপশান ডি। অথবা তোমরা এটাকে এত বড় করে না করে ডাইরেক্ট করতে পারো। কিভাবে? দেখো, এখানে তো 4 আর 3 7 ইউনিট আমরা পেয়ে গেলাম। তো এই 7 ইউনিট 120/7, তাহলে কি, 7 2 14, 7 1 7, একবার থাকলো 5 আর 50, তাহলে 7 7 49, তাহলে 50-এ 1 কম, তার 1/1 = 7 দিন। ঠিক আছে? এটা তোমরা ডিরেক্ট করে নিতে পারো। এটা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম। এটা তোমরা ডাইরেক্ট কম সময়ে করে নিতে পারো।
চলো পরবর্তী অঙ্ক। আর অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, অবশ্যই করে দিও। চলো 3 নম্বর অঙ্ক দেখে নিই। বলছে এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটি 2/5 অংশ করে 10 দিনে, তবে এ বি একত্রে কাজটি কত দিনে করবে। দেখো এখানে যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে কি, যে এ এ 1/3 অংশ যদি 1/3 অংশ যদি 5 দিনে করতে পারে, তাহলে এক অংশ করবে কত দিনে। এক অংশ করবে তাহলে 5, এটা উল্টে যাবে, গুণ 3/1, নিচে কিছু এক লেখা না লেখা সমান কথা, অর্থাৎ 15 দিন। ঠিক আছে, এবার দেখো বি এরটা, বি কত অংশ, বি 2/5 অংশ করছে, 2/5 অংশ করছে কত দিনে, 10 দিনে। ঠিক আছে, তাহলে এক অংশ মানে পুরোটা করবে কত দিনে, পুরোটা করবে 10 গুণ 5/2, তাহলে 5, 2 কেটে গেল 10, তাহলে কত পেলাম 5, 5 5-এ 25 দিন। দেখো তাহলে আমরা এখান থেকে কি পেলাম, আমরা এখান থেকে পেলাম যে এ ওই সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় নেয়, এ সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় 15 দিন, বি ওই সম্পূর্ণ কাজ করতে সময় নেয় 25 দিন। দেখো এদের লসাগু আমরা বের করব, লসাগু মানে কি মোট কাজ, লসাগু বেরোলে কি বেরোবে, মোট কাজ কত ইউনিট সেটা বেরোবে। তাহলে 15-25-এর লসাগু আমরা কত পাবো, 75। আশা করি লসাগু করতে পারো, যে এইভাবে 15, 25, এটা কতবার, 5 বার, এটা 3 5-এ 15, এটা 5 5-এ 25, 5 5-এ 25, 3 25 75, তাহলে আমরা 75 ইউনিট পেলাম। এবার দেখো 75 ইউনিট, তার মানে এরা 15 দিনে সম্পূর্ণ কাজটি, অর্থাৎ 75 ইউনিট কাজ করতে সময় নেয় 15 দিন, তাহলে এক ইউনিট করতে কতদিন, সরি একদিনে কত ইউনিট করে, 15 দিনে যদি 75 ইউনিট করে তাহলে একদিনে কত ইউনিট করে, আমরা এখানে পেলাম একদিনে সে 5 ইউনিট কাজ করে। এবং এ 25 দিনে করছে, 25 দিনে টোটাল কাজ অর্থাৎ 75 ইউনিট কাজ করছে, তাহলে একদিনে অর্থাৎ প্রতিদিনে সে কত ইউনিট কাজ করছে, প্রতিদিনে সে 3 ইউনিট করে কাজ করছে। দেখো তাহলে এ প্লাস বি দুজনে মিলে একদিনে কাজ করবে কত ইউনিট, 5 আর 3-এ 8 ইউনিট। ঠিক আছে, তাহলে এ বি একত্রে কত দিনে করবে, এবি এবি একত্রে একদিনে করে 8 ইউনিট, তাহলে 75 ইউনিট করতে কত সময় লাগবে, 75/8। ঠিক আছে, তাহলে কত, 8 9 72, থাকলো 3/8, 9×3/8 দিন, অর্থাৎ অপশান বি। আশা করি বুঝতে পেরেছো, চলো পরের অঙ্কটা দেখে নিই। নাম্বার 4, এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, যদি বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে তবে এ একা কাজটি কত দিনে করবে। দেখো এখানে এ প্লাস বি অর্থাৎ দুজনে মিলে কাজটি করছে 15 দিনে, ঠিক আছে, আর বি ওই কাজটি একাই করছে 20 দিনে। দেখো 15 আর 20 লসাগু কত হয়, 60 হবে। ঠিক আছে, 3 15 60, সরি 4 15 60, 3 20 60, তাহলে এখানে 4 ইউনিট পেলাম, এখানে পেলাম 3 ইউনিট। তাহলে কি দেখো, আমরা এ বি যদি 4 ইউনিট হয়, বি একা 3 ইউনিট হয়, তাহলে এ একা কত ইউনিট, এ একার কিন্তু 1 ইউনিট হচ্ছে, 1 ইউনিট পার ডে, 1 ইউনিট পার ডে। ঠিক আছে, তাহলে এ একা ওই কাজটি করতে কত দিন লাগবে, দেখো টোটাল কাজ যদি 60 ইউনিট হয়, এ একদিনে করছে 1 ইউনিট, তাহলে টোটাল কাজ 60 ইউনিট ভাগ 1 ইউনিট, ওর কর্মদক্ষতা 1 ইউনিট পার ডে, 1 ইউনিট পার ডে, আর এটা ইউনিট, টোটাল 60 ইউনিট, আর ওর 1 ইউনিট পার ডে, ইউনিট কেটে গেল, ডে উপরে চলে গেল, তাহলে কত হলো, ভাগ করলে 60 ডেজ। ঠিক আছে, অপশান ডি। আশা করি বুঝতে পেরেছো, চলো পরের অঙ্কটা দেখে নিই। নাম্বার 5, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে এবং এ বি সি একত্রে ওই কাজটি 8 দিনে শেষ করতে পারে, তবে সি একা কাজটি কত দিনে করবে। তাহলে দেখে নিই, একই রকম, এ যোগ বি অর্থাৎ এ বি সম্মিলিতভাবে করছে কত দিনে, 12 দিনে করছে।
দেখো এইখানে আবার বলেছি কি এ বি সি, এ বি সি ওই একই কাজ 8 দিনে শেষ করে। দেখো 12 8-এর লসাগু 24, এটা 2 বার, এটা 3 বার। এবার বলছে সি একা কাজটি কত দিনে করবে। দেখো যদি আমরা এ প্লাস বি প্লাস সি এর থেকে এটা বাদ দিই, এ যোগ বি বাদ দিই, তাহলে আমরা এখানে কি কি বাদ দিতে হবে, এ প্লাস বি প্লাস সি এর মান 3 যোগ বিয়োগ 2। তাহলে এখান থেকে আমরা ব্র্যাকেট উঠিয়ে দিলে এ যোগ বি যোগ সি বিয়োগ এ, এই বিয়োগের জন্য এই প্লাসটা এই যোগটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস মাইনাসে মাইনাস বি, এ কেটে গেল, বি কেটে গেল, থাকলো কি সি, কত 1, বিয়োগ হয়ে 1, অর্থাৎ সি সমান 1। দেখো আমরা এখান থেকেও একবারে করে নিতে পারতাম, এটা বুঝিয়ে দিলাম তোমাদের। দেখো এখানে আমার এ বির মান দেওয়া আছে 2 এবং এ বি সি দেওয়া আছে 3, তাহলে অবশ্যই আমরা সি এর মান পাবো 3, তাই না? তাহলে কি দেখো এবার বলেছে কি, তাহলে আমরা পেলাম সি এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম। সি এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম, কত পেলাম, 1 পেলাম। আচ্ছা, এবার বলতে সি একা কাজটি কত দিনে করবে। সি এর কর্মদক্ষতা 1 ইউনিট পার ডে হিসাবে, তাহলে টোটাল কাজটি যদি 24 হয়, তাহলে সি একদিনে কত করবে, কত দিনে করবে। আবার বলছি, সি একা কাজটি কত দিনে করবে, টোটাল কাজ 24 ইউনিট, সি এর দক্ষতা 1 ইউনিট পার ডে, তাহলে ওই কাজটি করতে সময় লাগবে 24 দিন বা 24 ডেজ। অপশান আমাদের সি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 6 নাম্বার, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে এবং বি ও সি একত্রে 40 দিনে করতে পারে। যদি সি একা ওই কাজটি 60 দিনে শেষ করে, তবে এ একা কাজটি কত দিনে করবে। দেখো সেই একই অঙ্ক, এ যোগ বি অর্থাৎ একত্রে করছে 30 দিনে এবং বি ও সি অর্থাৎ বিসি একত্রে করছে 40 দিনে, আর সি ওই কাজ একাই করছে 60 দিনে। ঠিক আছে, দেখো এদের লসাগু আমরা কত পেলাম, 120 পেলাম। হ্যাঁ, এইভাবে লিখে নিলাম, উপরেরটা উপরে, মাঝেরটা মাঝে, নিচেরটা নিচে। তাহলে 4 বার অর্থাৎ 4 ইউনিট, এটা 3 বার অর্থাৎ 3 ইউনিট, এটা 60 অর্থাৎ 2 বার 2 ইউনিট। দেখো এখানে এ বের করতে হবে, আমরা এখানে সি জানি 2 ইউনিট, সি 2 ইউনিট, সি এর মান আমরা কত জানি, এটা আমি 2 ইউনিট জানি। ঠিক আছে, সি 2 ইউনিট, তাহলে সি যদি আমাদের 2 ইউনিট হয়, তাহলে এখানে বি পেয়ে গেলাম, বি কত ইউনিট পাবো, বি পাচ্ছি আমরা 1 ইউনিট, তাই না? 2 এর থেকে যদি 3 এর থেকে 2 ইউনিট বাদ দেওয়া হয়, তাহলে 1 ইউনিট থাকে, তাহলে বি 1 ইউনিট পেয়ে গেলাম। এখান থেকে দেখো আমরা এও পেয়ে যাব, এ কত ইউনিট পাবো। দেখো এখানে বি এর মান 1 ইউনিট, তার মানে বি যোগ সি 4 ইউনিট হলে এর মান তাহলে আমরা 3 ইউনিট পেয়ে গেলাম। দেখো বি এর মান 1 ইউনিট, 4 থেকে 1 বিয়োগ করে আমরা এর মান পাবো, অর্থাৎ এর মান 3 ইউনিট। ঠিক আছে, এবার বলেছে এ একা কাজটি কত দিনে করতে পারবে। এর কর্মদক্ষতা 3 ইউনিট পার ডে, এ একদিনে করবে কতটা, 120 ভাগ 3, সরি এ কত দিনে কাজটা করবে, 3 ইউনিট করে একদিনে, অর্থাৎ 120 ইউনিট করতে সময় কত দিন নেবে সে, 40 দিন। 40 দিন, অপশান এ। 7 নাম্বার, এ বি সি একত্রে একটি কাজ 6 দিনে, বি ওই কাজটি 16 দিনে এবং বিসি একত্রে ওই একই কাজ মানে ওই কাজটি আর কি 10 দিনে করতে পারে, তবে এ বি একত্রে কাজটি করতে কত দিন সময় লাগবে। দেখো কি বলেছে, এ বি সি কত দিনে করছে, 6 দিনে। বি ওই কাজটি কত দিনে করছে, বি একা ওই কাজটি করছে 16 দিনে। ঠিক আছে, আর বি যোগ সি ওই একই কাজ করছে কত দিনে, 10 দিনে। ঠিক আছে, এবার তাহলে কি 6 16 আর 10-এর লসাগু কত হবে। দেখো 6 16 10-এর লসাগু করলে হবে 240। 6 কয়বার যাবে এর ভেতরে, দেখো 240, 4 ছক 24 অর্থাৎ 40 বার। 16 কতবার যাবে, 16 যাবে দেখো 15 বার। ঠিক আছে, 10 কতবার যাবে, 24 বার।
দেখো এবার কি, এবার এ বি একত্রে বের করতে হবে, কিন্তু কোথাও কিন্তু এ বি নেই। এবার যদি দেখো একটা জিনিস, যে যদি আমরা এই বিসি থেকে, বি যোগ সি থেকে যদি আমরা বিটা বিয়োগ করি, তাহলে আমরা সি পেয়ে যাব। তাহলে 24 বিয়োগ 15, অর্থাৎ সি এর মান পেলাম আমরা এখানে 9। এবার দেখো এ বি সি থেকে যদি আমরা সি বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো এ বি। তাহলে এ বি সমান 40 বিয়োগ 9। তাহলে আমরা এ বি কত পেলাম? 31 পেলাম। 31 ইউনিট পার ডে। ঠিক আছে, প্রতিদিন 31 ইউনিট করে সে কাজ এ বি একত্রিতভাবে করতে পারে। এবার দেখো তাহলে এ বি ওই কাজটি করতে ওই কাজটি কত দিনে করবে? ওই কাজটি করবে তাহলে কত? টোটাল কাজ হচ্ছে 240 ডিভাইডেড বাই 31 ডেজ। দেখো উত্তর কিন্তু এইভাবেই দেয়া আছে, ভেঙে দেয়নি বা ভাগ যোগ বিয়োগ গুণ করে দেয়নি, তাহলে আমরা উত্তরটা এভাবে রেখে দিলাম। ঠিক আছে, চলো 7 নাম্বার কমপ্লিট। পরবর্তী অঙ্ক দেখে নিই। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না। ভিডিওটা কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো 8 নাম্বার দেখি। এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে এবং সি 6 দিনে করে, তবে এ বি সি একত্রে ওই কাজটি কত দিনে করবে? দেখো এ করছে 5 দিনে, বি করছে 4 দিনে, সি করছে 6 দিনে। এ বি সি একত্রে কত দিনে করবে? দেখো 4 5 6 এর লসাগু কত হবে? 4 5 6 এর লসাগু 60। হ্যাঁ, তাহলে এ করছে কত দিনে? 12 দিনে। বি করছে কত দিনে? 15 দিনে। সি করছে কত দিনে? 10 দিনে। এবার এবিসি একত্রে কত দিনে করবে? ঠিক আছে, অর্থাৎ এগুলো সবই ইউনিট বেরোচ্ছে। বুঝতেই পারছো, এটা টোটাল কাজ। এই 60টা আমরা 60 পেলাম, 60টা হচ্ছে টোটাল কাজ। এটা হচ্ছে এদের এতদিন ধরে এই কাজটি করতে পারবে, অর্থাৎ একদিনে করে 12 ইউনিট। তাহলে একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে? 60 ভাগ 27 37। ঠিক আছে, 37 দিন। অপশান সি। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই। এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে এবং এবিসি একত্রে 2 দিনে করতে পারে, সি একা কত দিনে করতে পারবে? সেই একই অঙ্ক। দেখো এ করছে 5 দিনে, বি করছে 4 দিনে, আর এ বি সি এটা করছে 2 দিনে। আচ্ছা, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা আমি আর করে দেবো না। ঠিক আছে, আমি পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি। এটা তোমরা উত্তর বের করে জানিও, কমেন্ট করো তোমাদের অ্যান্সার কত বেরোলো, সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো পরবর্তী অঙ্ক দেখে নিই। 10 নাম্বার। 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? দেখো এই অঙ্কগুলো আমরা কি করব? এগুলো ডাব্লু এম ডি এইচ দিয়ে করব। ডাব্লুটা কি? এটা হচ্ছে কাজ, যেমন ধরো কি পরিমাণ কাজ করছে, কি বৃত্তান্ত সেটা। এটা হচ্ছে ম্যান বা উইমেন। এটা বয়, এই টাইপের আর কি। এটা ডি ফর ডে, এইচ ফর আওয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? এটা এটা ওয়ার্ক হতে পারে কোনো কিছু, যে কোনো। এটা 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 ডাব্লু বলতে ওয়ার্কই ডিনোট করা হয় আর কি। ঠিক আছে, তো আমরা কিভাবে লিখব? আমরা এখানে লিখব ডাব্লু, এখানে এম লিখলাম, ডি লিখলাম, এইচ লিখলাম। এবার কান যে কি লিখব? এই যে 4 জন লোক, অর্থাৎ ম্যান, 4 ম্যান। ঠিক আছে, 4 দিনে, ডে ফর 4। 4টি মাদুর, এই দেখো 4টি, অর্থাৎ কাজ, এটা কাজ হচ্ছে। ঠিক আছে, কি কাজ করছে? 4টি মাদুর তৈরি করছে, এটা ডাব্লুর নিচে বসিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু কোনো ইয়ে নেই, এইচ নেই, অর্থাৎ এইচ আমরা ফাঁকা রাখলাম এখানে, অথবা 1 দিয়ে দিতে পারো তোমরা। ঠিক আছে, এখানে তোমরা ফাঁকা রাখো আইদার, অর তোমরা 1 দিয়ে দাও। আমি 1 লিখে দিলাম এখানে, 1। ঠিক আছে, অথবা তোমরা যদি বোঝো এখানে আওয়ারের কথা বলেনি, ঘন্টার কথা বলেনি, লিখে না। ঠিক আছে, এবার দেখো পরবর্তী লাইনে কি বলেছে? 200 জন লোক, 200 জন 200 দিনে, ডে ফর 200 দিনে কতটি মাদুর? জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এবার এই যে জিজ্ঞাসা চিহ্ন, আমরা এবার কি করে কার সাথে কার কিভাবে গুণ করব সেটা একবার একটু দেখে নাও। দেখো যেটা জিজ্ঞাসা করবে, ক্রস এইভাবে কাঁচির মতো গুণ হবে। দেখো
কাপড় কাটা কাজই তো আমরা দেখেছি, এই যে এরকম হয়, ঠিক এরকম গুণ হবে। অর্থাৎ যেটা জিজ্ঞাসা চিহ্ন যাবে তার থেকে মানে ব্যাপারটা হবে এই রকম, ঠিক আছে। এবার যেটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যে লাইনটা থাকবে সেটা নিচে বসবে। নিচে কিভাবে বসবে দেখো, এটা জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে আমরা কি বলছে, মাদুর সংখ্যা, অর্থাৎ ডাব্লু ইকুয়াল, যেহেতু ডাব্লু নিচে জিজ্ঞাসা চিহ্ন, ডাব্লু দিয়েই জিজ্ঞেস করলাম আমরা, ডাব্লু সমান 4 গুণ 4, দেখো 4 দুটো 4 নিচে আছে, এবার কি আছে, এই 4 আর এই 200 দুটো উপরে আছে, আমরা লিখলাম কত, 200 গুণ 200 গুণ 4, 4 4 কেটে দিলাম, এই 4 200-র মধ্যে কবার যাচ্ছে, 50 বার। তাহলে এটা 50 গুণ 200 গুণ করলে কত হয়, 5 2 10, 10 10-এর পরে 1 2 3 0, 1 2 3 0, এতটি। আমরা অপশান বি পেলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 11 নাম্বার বলছে 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে, যদি 4 জন লোক কাজে যোগ না দেয় তবে 6 দিনে কটি গাছ কাটা যাবে। এটাও সেই WMDH দিয়ে করব। দেখো WMD এইখানে নেই, আমি লিখছি না, এক কথায় লোক কতজন ছিল, প্রথমে 20 জন, কটি গাছ কাটতো, 30টি গাছ, কদিনে, 4 দিনে। দেখো 4 জন লোক যোগ না দেওয়াই 6 দিনে, তাহলে কত দিনে কাটছে, 6 দিনে কাটছে। আমরা আগে ডের তলায় 6 লিখে দিই। 4 জন লোক যোগ দিচ্ছে না, অর্থাৎ আগে 20 জন ছিল, এখন কাজ করছে 16 জনে। তাহলে তবে 6 দিনে কটি গাছ কাটা যাবে, তাহলে কটি গাছ জিজ্ঞাসা চিহ্ন দিয়ে নিই নিচে, ঠিক আছে। এবার দেখো, এবার তাহলে কি, টোটাল ওয়ার্ক আমি ডাব্লু দিয়ে ডিনোট করছি। ডাব্লু সমান কি, আগেই বলেছিলাম যে কিভাবে হয়, এটা এটা এইভাবে যায়, কাইচির মতো যায়, এইভাবে যায়, ঠিক আছে। তাহলে চলো করে নিই সেইভাবে। জিজ্ঞাসা চিহ্ন লাইনটা পুরো নিচে, 20 গুণ 4, উপরের যেটা জিজ্ঞাসা করেনি, যেটা জিজ্ঞাসা চিহ্ন নেই যে লাইনে, সেটা পুরো উপরের লাইনে যাবে। 30 গুণ 16 গুণ 6, দেখো 0 0 কেটে গেল, 4 2 8, 16কে 2 বার কাটলো। আচ্ছা, এবার দেখো 6 6 36, তাহলে আমরা কত পেলাম, 36টি গাছ কাটবে, অপশান বি। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 12 নাম্বার বলতে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক কত দিনে শেষ করতে পারবে। দেখো এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি, চলো আমি অঙ্ক করতে করতে বলি। সরি, 3 জন পুরুষ অর্থাৎ 3 মেল ইকুয়াল, দেখো বা দেওয়া আছে, কোথাও পাবে ও থাকবে, কিন্তু এখানে বা দেওয়া আছে, অর্থাৎ 3 জন পুরুষ আর 5 জন স্ত্রীলোক সমান কাজ করতে পারে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 জন পুরুষ আর 5 জন স্ত্রীলোক, অর্থাৎ 3 মেল ইকুয়াল 5 ফিমেল, এফ দিয়ে ডিনোট করছি। এবার দেখো আমরা এবার কি বলো, এবার আমরা একটা মেল সমান কতটা ফিমেল সেটা আমরা লিখে রাখছি, কেন রাখছি সেটা পরে বুঝতে পারবে, আমি পরে বলছি সেটা। আচ্ছা, এবার যেহেতু আমরা ফিমেলে নিয়ে আসলাম, তাহলে আমাদের মোট কাজ, দেখো এই যে কাজ 17 দিনে করতে পারছে, তাহলে আমাদের মোট কাজ কত ইউনিট সেটা কিন্তু লাগবে, অর্থাৎ টোটাল ওয়ার্ক কত, যেহেতু আমরা ফিমেলে নিয়ে আসছি সেহেতু আমরা ফিমেলেরটা, অর্থাৎ স্ত্রীলোক 5 দিনে 5 জন 17 দিনে করতে পারে, তাহলে মোট সংখ্যা কত, ধরো একটা কাজ করতে 17 দিন সময় লাগে, কতজন লোকের, 5 জন লোকের, তাহলে 5 গুণ 17 যদি আমরা করি তাহলে ওই মোট কাজের কত ইউনিট সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। এই যে এত ইউনিট, অর্থাৎ 17 গুণ 5 ইউনিট কাজ করতে হয়। এবার দেখো অনুরূপ কাজ 7 জন পুরুষ ও 11 জন স্ত্রী লোক, এবার দেখো তাহলে আমরা কি পেয়েছি, এখানে
আমরা একজন মেল সমান 5/3 ফিমেল যদি পাই, তাহলে আমরা 7জন মেল সমান কত পাবো? তাহলে 7 গুণ 5/3 ফিমেল। ঠিক আছে, এবার দেখো, এবার ফিমেলে পেয়ে গেলাম, এবার এখানেও ফিমেল আছে, তাহলে মোট ফিমেল কতজন? 35/3 যোগ 11, তাহলে 3 11 33, 35 যোগ 33/3, তাহলে কত পাচ্ছি আমরা? 8, 68/3। ঠিক আছে, 68/3। এবার দেখো, তাহলে কত দিন সময় লাগবে? মোট কাজ, আমরা মোট কাজ পেয়ে গেছি 17 গুণ 5 ইউনিট। আর আমাদের কত, আমরা সব এই পুরুষটাকে স্ত্রীতে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, তো কনভার্ট করে মোট আমাদের কত হয়েছে? 68/3। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 17 গুণ 5, এটা গুণ, দেখো এই 3টা উপরে চলে যাবে, এই 68 নিচে চলে আসবে, অর্থাৎ ভাগে ছিল, গুণ আকারে উল্টে যায়। এবার দেখো, এবার কাটাকাটি করে কত পাবো আমরা? যদি কাটাকাটি করি তাহলে এটা পাবো হচ্ছে, দেখো 17 এর ভিতরে যাই 4 বার, তাহলে 3 5 15/4। এটাকে যদি আমরা ভাগ করি কত পাবো? 3 4 12, 3 পূর্ণ 12, সরি 3 থাকবে 12, 3 পূর্ণ 3 4, 3 পূর্ণ 3 4 দিন, অপশান এ, 3 পূর্ণ 3 4 দিন, 12 অপশান এ। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, আশা করি বুঝতে পেরেছো, পরের অঙ্ক করলে আরো বুঝতে পারবে। এই দেখো, এটাও সেই একই অঙ্ক, এটা করে চলো বুঝতে পারবে। দেখো, সেই একই বলেছে 3 জন মেল সমান 5 জন ফিমেল। 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক কত দিনে শেষ করতে পারবে? একই অঙ্ক। এবার দেখো, তাহলে একজন মেল সমান আমরা কত পাবো? 5/3 ফিমেল। এবার 5 মেল সমান কত পাচ্ছি? 25/3 ফিমেল। রেখে দিলাম এটাকে এইভাবেই। তাহলে এবার মোট কত কাজ? মোট কাজটা বের করে নিই। মোট কাজ সমান, দেখো মোট কাজ কত? 43 গুণ 5। এটা তোমরা চাইলে এই পুরুষ দিয়েও করতে পারতে। ঠিক আছে, এটা তোমরা চাইলে পুরুষ দিয়েও করতে পারতে, আমি মহিলাদের করে ফেলেছি, এবার ভেবেছিলাম পুরুষ দিয়ে করে দেবো, খেয়াল নেই। যাই হোক, পরে এরকম অঙ্ক পেলে আমি সেটা তখন বুঝিয়ে দেবো আবার আরেকবার করে। চলো দেখি, এটাই এইভাবে দেখি। তাহলে মোট কাজ আমরা পেলাম 43 × 5 ইউনিট। ঠিক আছে, এটা পেলাম। এবার দেখো, 5 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক কাজটি মানে কতদিনে শেষ করতে পারবে, ওই কাজটি কতদিনে শেষ করতে পারবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, আমরা পেলাম 25/3। তাহলে মোট কতজন কাজ করছে? যোগ 6, আচ্ছা 3 6 18, সরি 25 যোগ 18/3। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো আমরা? 8 5 13, 3 43, 43/3। ঠিক আছে, তাহলে কতদিন? মোট আমরা 43/3 জন এটা ফিমেল পেলাম, মোট এতজন ফিমেল এই কাজটি করতে কতদিন সময় লাগবে? তাহলে 43 গুণ 5/43/3। তো এটাকে 43 গুণ 5 আমরা গুণ আকারে লিখে দিচ্ছি, ওপরে গেল 3, নিচে চলে এলো 43, 43 কেটে গেল, 3 5 আমরা 15 দিন সময় পেয়ে গেলাম। অপশান আমাদের এ, 13 অপশান এ। চলো পরবর্তী অঙ্ক 14 নাম্বার দেখে নিই। 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে শেষ করে এবং 12 জন স্ত্রীলোক অনুরূপ কাজটি 10 দিনে শেষ করে। 15 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক ওই কাজটি কত দিনে শেষ করবে? দেখো, এইগুলো কি আমরা মোট কাজ সংখ্যা সমান করতে করতে চলে যাব একদিক থেকে। কিভাবে? দেখো, 10 জন মেল 10 দিনে করছে, এটা মোট কাজ যেটা, সেটাই ওই 12 জন স্ত্রীলোক 10 দিনেও সেটাই করবে। এবং 15 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক, 15 জন মেল যোগ 6 জন স্ত্রীলোক অর্থাৎ ফিমেল, ওই কাজটি করতে কত দিন সময় লাগবে?
এটা কিন্তু আমরা সবার দিন সংখ্যা সমান করেছি। আগেরবার কি করছিলাম আমরা? আগের বার করছিলাম যে হয় পুরুষ না হলে মহিলা মোট কাজের সঙ্গে গুণ করে দিচ্ছিলাম, সরি দিনের সঙ্গে গুণ করে দিচ্ছিলাম, তাহলে মোট কাজ বেরিয়ে যাচ্ছিল। এটা আমরা মোট কাজকে মোট কাজের উপর বেস করে আমরা সব সমান করলাম। অর্থাৎ এই 10 জন মহিলা 10 দিনে যে কাজ করে, 12 জন মহিলা 12 দিনে সেই কাজ করবে। আবার 15 জন মহিলার সাথে 15 জন পুরুষের সাথে 6 জন মহিলা কাজ করলেও সেই সমান কাজই করবে, এবং সেই সমান কাজ করতে কত দিন সময় লাগবে আমাদের সেটা বের করতে হবে শেষে গিয়ে। তো দেখো আমরা প্রথমত এইটুকুনে কাজ করব। কোনটুকুনে কাজ করব? আমরা এইটুকুনে কাজ করব। তাহলে আমরা বুঝে যাব একজন মেল সমান কতজন ফিমেল, বা একজন ফিমেল সমান কতজন মেল। ঠিক আছে? তো এই জায়গা দেখো, যদি এইটুকুনে কাজ করি তাহলে এই 10 কেটে গেল, তাহলে 10 মেল সমান 12 ফিমেল পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে একজন মেল সমান 12/10 ফিমেল। আমি এইভাবে রেখে দিলাম, কাটছি না এখন। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যে একজন মেল সমান যদি 12 জন ফিমেল হয়, আমরা কিন্তু ফিমেলটাকে এবারও আমরা সেই ফিমেলটাকেই নিয়েছি। তাহলে আমাদের ফিমেলের কর্মদক্ষতা কত দেখতে হবে? তাহলে ফিমেলের দিক থেকে টোটাল ওয়ার্কটা কত আসছে? টোটাল ওয়ার্ক আসছে 120 ইউনিট। ঠিক আছে? 120 ইউনিট। এবার দেখো, এবার এই যে এম এর মানটা 1m = 12/10f, এটা আমরা এখানে বসিয়ে যাব। ঠিক আছে? এটা আমরা এইখানে বসিয়ে যাব। তাহলে এই অঙ্কগুলোর 3টে পার্ট। একটা হচ্ছে মেল বা ফিমেলটাকে একদিকে করে নাও, তাকে যাকে তোমরা একদিকে করছো, অর্থাৎ যার মান বের করছো, যদি আমরা ফিমেলে বের করি তাহলে আমাদের ফিমেলের টোটাল ওয়ার্ক বার করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ নাম্বার 2, এটা হচ্ছে আমাদের কাজ নাম্বার 1, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 3rd অর্থাৎ লাস্ট। এই আমাদের 3টে জিনিস এই কাজে লাগবে। সরি। তো চলো এবার মান বসিয়ে দিই, দেখি কি কত হয়, কত আসে। 15, এখানে এম এর মান পেয়েছি কত? 10, 12/10 যোগ 6। ঠিক আছে? এবার কি দেখো, 3 5 এ 15, 5 2 এ 10, এটা 6, 3 6 18, 6 24। আমরা কত পেলাম? 24f, 24f ইন্টু ডি। তাহলে এই 24f ইন্টু ডি, এই যে 24f ইন্টু ডি, এটাই করছে 120 দিনে, তাই তো? মোট কাজ 120। তাহলে আমরা ডি এর মান বের করতে গেলে কি করব? 120কে 24 দিয়ে ভাগ করব, তাহলে আমরা ডে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে এটা কবার যাচ্ছে দেখো, 5 বার। 4 5 20, 5 গুণ 10 আর 2 12, অর্থাৎ অ্যান্সার 5 ডে, আমাদের অপশান বি। তো এই ছিল এই অঙ্কের 3টে পার্ট, আর যেটা লাস্টে গিয়ে বের হয় সেটা ডি এর মান বার করতে হয় আমাদের। ঠিক আছে? চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। কিছু সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে। 4 জন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরও 15 দিন বেশি লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল? দেখো, কিছু সংখ্যক লোক, যদি আমরা এই অঙ্কগুলোকে এক্স ধরে করি তাহলে আমরা কিভাবে করব? কিছু সংখ্যক লোক মানে আমরা ধরলাম যে প্রথমে আমাদের প্রথমে এক্স লোক সংখ্যা ছিল কত? এক্স জন। ঠিক আছে? তাহলে টোটাল ওয়ার্ক কত পাচ্ছি আমরা? এক্স ইন্টু 45, এটা আমরা টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এবার দেখো পরবর্তীতে কি বলেছে? 4 জন লোক নিযুক্ত না হলে, যদি 4 জন লোক, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেলাম, প্রথম লাইন এটা বলেছে, এবং সেকেন্ডে কি বলছে? যদি 4 জন লোক নিযুক্ত না হয়, প্রথমে ছিল x জন, পরে 4 জন না নিযুক্ত হলো, মানে 4 জন কম হলো, আমরা x এর মান কিন্তু জানি না, সেজন্য আমরা 4 ডাইরেক্ট বিয়োগ করে দিলাম। তাহলে ওই কাজটি শেষ করতে আমাদের 15 দিন বেশি সময় লাগে, এটা আমাদের 2। এটাকে আমরা যদি 1 লিখি তাহলে দেখো দুটোই কিন্তু একই কথা হচ্ছে। আগে এক জনে 45 দিনে করছিল, আচ্ছা সরি, এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে কাজটি শেষ হতে আরও 45 দিন বেশি লাগে। তাহলে কি আগে করছিল 45 দিনে, পরে 15 দিনে বেশি করছে, তাহলে আমাদের এই 45 যোগ করতে হবে এর সঙ্গে, তবে সমান হবে। এটাকে আমরা 2 লিখলাম, এটাকে আমরা 1 লিখলাম।
তো অ্যাকচুয়ালি যেটা বলছে সেটা প্রথমে কিছু সংখ্যক লোক অর্থাৎ এক্স সংখ্যক লোক 45 যে কাজটি করতো সেই কাজটাই ওই 4 জন লোক কম আসায় অর্থাৎ এক্স বিয়োগ 4 জন লোক কম আসায় 45 যোগ 15 অর্থাৎ 60 দিন লেগে যাচ্ছে। তাহলে আমরা যদি এটাকে সমীকরণ বসাই তাহলে কিভাবে লিখতে পারি, এক্স গুণ 45কে সমান করে দিলাম কার সঙ্গে, এক্স মাইনাস 4 সঙ্গে এই যে 60 দিন অর্থাৎ 45 যোগ 15 60, কেটে দিলাম এটা 3 15 45, 4 15 60, এদিকে আমরা কি পেলাম, এদিকে আমরা পেলাম 3x ইকুয়াল 4x মাইনাস 16। তো এটাকে যদি আমরা এইদিকে বা এটাকে আমরা এদিকে নিয়ে যাই তাহলে কি পাবো, এদিকে পাচ্ছি 16 বিয়োগ আছে এদিকে আসলে যোগ হয়ে গেল, আর এটা এদিকে গেলে 4 থেকে 3 বাদ দিলে থাকলো 1x। তাহলে আমরা কত পেলাম, x ইকুয়াল 16। অর্থাৎ তবে প্রথমে কতজন লোক ছিল, তবে প্রথমে 16 জন লোক ছিল, অপশন আমাদের বি। আশা করি বুঝতে পেরেছ। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। এটা কি বলছে দেখো, বলছে কিছু সংখ্যক লোক 70 দিনে একটি কাজ করে, যদি দুজন লোক কাজে যোগ না দেয় কাজটি শেষ করতে আরো 10 দিন বেশি লাগে। কদিন বেশি লাগছে, আরো 10 দিন বেশি লেগে যাচ্ছে। তবে প্রথমে কতজন লোক ছিল, এটাও সে আগেকার মতোই করব, সেম ভাবে করব, আগের মতো এইভাবেই করি। দেখি, ধরলাম প্রথমে এক্স জন লোক ছিল, ওকে। এবার তাহলে ওই কাজটি শেষ করতে টোটাল ওয়ার্ক কত পাচ্ছি আমরা, 70 গুণ এক্স, এটা আমরা টোটাল ওয়ার্ক পেলাম, এটাকে আমরা 1 দিয়ে ডিনোট করে রাখছি, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা কি বলছে, যদি দুইজন লোক কাজে যোগ না দেয়, তাহলে কি দুজন লোক যদি কাজে যোগ না দেয় তাহলে আগে করছিল এক্স জন, পরে আরো দুজন লোক যোগ দিচ্ছে না। তবে এটা তাহলে আমি এইভাবে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আগে করছিল এক্স জন, পরবর্তীতে দুজন লোক যোগ দিল না, তাহলে আমি বিয়োগ 2 লিখে দিলাম, ঠিক আছে। না দেওয়ার ফলে ওই কাজটি করতে আরো 10 দিন বেশি লাগছে। তাহলে প্রথমে করছিল কদিনে, প্রথমে করছিল 70 দিনে, তাই না, প্রথমে করছিল 70 দিনে, তার সঙ্গে যোগ করছে আরো 10 দিন, এই হচ্ছে তাহলে সমীকরণটা, ঠিক আছে। তো এটাকে যদি আমরা সমাধান 10 দিন সরি, এটা মাঝে সমান হবে না, এটা গুণ হবে, সমান তো কোনোভাবেই হবে না, কারণ টোটাল ওয়ার্ক বের করছি আমরা। এটা টোটাল ওয়ার্ক বের করছি, তাহলে এটা হচ্ছে আমরা অপশন সমীকরণ 2 এ পেলাম, ঠিক আছে। তো তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা কত পেলাম, 70x পেলাম, সমান x মাইনাস 2 80, কেটে দিলাম, সমান এটা কেটে দিলাম। তাহলে এদিকে আমরা কত পেলাম, এদিকে আমরা 7x পেলাম, আর এদিকে পেলাম 8x মাইনাস 16, 8 2 16। এটাকে যদি আমরা আবার এদিকে নিয়ে আসি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, x সমান আমরা 16 লিখে দিতে পারি একবার। তাহলে আমরা 16 অপশন কত পেলাম, 16 অপশন আমরা সি পেলাম। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, আশা করি বুঝতে পেরেছো। 17 নাম্বার বলছে এ বি এর দুগুণ কর্মক্ষম, এ বি একত্রে একটি কাজ 7 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কত দিনে করবে। দেখো এই অঙ্কগুলো আমরা একটু অন্যরকম ভাবে করব, সেটা হচ্ছে যে দেখো এই যে কত গুণ কম বা বেশি এগুলোকে আমরা এইভাবে করব, একদিকে লিখে নেব একত্রে, এখানে লিখে নিলাম বেশি, এখানে লিখে নিলাম কম, ঠিক আছে। দেখো এখানে যত গুণ বলেছে, কত গুণ কম বা বেশি যত গুণ বলবে সেই গুণটা এখানে লিখে নেব। তো এখানে আমরা লিখে নিলাম 2। এরপরে যেটা বেশি যখন লিখবো তখন এই 2 এর সঙ্গে 1 মনে মনে যোগ করে এখানে লিখে নেব। তো 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 হয়। আর কমের খাতায় কি লিখবো, কমের খাতায় এই দুটোর গুণফল লিখবো, এই দুটোর গুণফল, অর্থাৎ এই দুটো গুণ করলে কত হয়, 3 2 6। আবার বলছি, দেখো একত্রে যত গুণ কম বা বেশি বলবে, যত গুণ কর্মক্ষম, অর্থাৎ কম কর্মক্ষম হতে পারে, বেশিও কর্মক্ষম হতে পারে, এটা বলছে কর্মক্ষম, তার মানে এটা বেশি কর্মক্ষম, ঠিক আছে। কম থাকলে সেটা উল্লেখ করে দেবে।
তাহলে সেই গুণটা আমরা নিচে লিখলাম, অর্থাৎ 2 গুণ। যেটা বেশির নিচে লিখবো কোনটা, এই 2 এর সঙ্গে 1 যোগ করে বেশির নিচে লিখবো। আর কমের নিচে কোনটা লিখবো, যেটা এই যে 71 এবং বেশির গুণফল কমের নিচে লিখবো, যেটা এখানে লিখেছি। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের ইন্ডিকেট করতে হবে এ বি, এ কোনটাই বসবে, বি কোনটাই বসবে। তো লেখা অনুযায়ী এখানে দেখো বলেছে এ বি এর 2 গুণ কর্মক্ষম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর কর্মক্ষমতা বেশি বি এর থেকে, ঠিক আছে। এবার কি বলছে, এ ও বি 71 7 দিনে করতে পারে। তাহলে 71 7 দিনে মানে 71 নিচে 71, তাহলে 71 যদি 7 দিনে করে, তাহলে তবে এ একা কাজটি করতে কতদিন সময় লাগবে, এ একা কাজটি করতে কতদিন সময় লাগবে। দেখো, তাহলে এই গুণ হবে কিভাবে, এইভাবে গুণ হবে, এইভাবে। তাহলে 7 গুণ 3 বাই 2, 3 7 21 বাই 2, তাহলে 10 পূর্ণ 1 2, 3। অপশান আমাদের ডি। চলো পরবর্তী অঙ্ক দেখে নি। 8 নাম্বার দেখো, এটাকে যদি আমরা এইভাবে লিখি, সেই একই রকম 71 বেশি কম। তো এই 71 তলায় যদি আমরা লিখি কত গুণ, 71 তলায় বলছে 3 গুণ, আমরা সেই বেশির তলায় কি লিখবো, 3 যোগ 1 অর্থাৎ 4, আর কমের তলায় দুটোর গুণফল অর্থাৎ 12, ঠিক আছে। এবার দেখো এখানে সে এ বি এর 3 গুণ কর্মক্ষম, তার মানে এটা বেশি, এ বেশি বি কম। 71 এরা 3 দিনে করছে, 71 করছে 3 দিনে। এবার 71 3 দিনে যদি 71 3 দিনে করে, এ বি 3 গুণ কর্মক্ষম, 71 তোরা 3 দিনে করছে, তবে এ ও বি আলাদা আলাদাভাবে কত। তাহলে দেখো, এটা এর 1 গুণ, তাহলে এর সাথেও 1 গুণ হবে, এটা পাবো 4 দিনে, এর সাথেও 1 গুণ করে পাবো 12 দিনে। অর্থাৎ এ বি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আলাদা আলাদাভাবে 4 দিন ও 12 দিনে শেষ করবে। 4 দিন 12 দিন অপশান কোথায় আছে, অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 19 নাম্বার। আর দেখো, অঙ্কটা বোঝাতে, যে কোনো জিনিস বোঝাতে গেলে ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যায়, তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে আজকের ভিডিওটা। তো সময়ের ব্যাপারে কিছু বলতে মানে বোঝাতে গেলে তো একটু বেশি সময় লেগেই যাবে, কিছু করার নেই। তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো, আশা করি কাজে লাগবে। দেখো, এ বি 71 একটি কাজ 9 দিনে করতে পারে, এ বি এর 3 গুণ কর্মক্ষম, তবে বি একা কাজটি কত দিনে করবে, সেই একইভাবে আমরা অঙ্কগুলো করব। 71 বেশি কম, 71 কতটুকু কাজ করছে এরা, 71 3 গুণ কর্মক্ষম বলছে, 3 গুণ বেশি 4 গুণ কম 12, ঠিক আছে। 71 বেশি কম। এবার দেখো, এবার এ বি 71 9 দিনে করতে পারে, 71 আগে এখানে কে বেশি কে কম সেটা তো লিখে নিতে হবে। এ বি এর 3 গুণ কর্মক্ষম, এখানেও এ বি এর তুলনায় বেশি কর্মক্ষম, তাই না। তাহলে 71 এরা করছে কত দিনে, 71 করছে 9 দিনে, 71 9 দিনে করছে, তবে বি কাজটি কত দিনে করবে। দেখো, এটা এর কিন্তু 3 গুণ, তাহলে বি এরও 3 গুণ হবে, তাহলে 3 গুণ করলে কত পাবো, 36। এটাই আমাদের অ্যান্সার, অপশান সি। আশা করি বুঝতে পারছো, অঙ্কগুলো অনেক সহজে ছোটোখাটো মানে শর্টকাটে করে দিচ্ছি, তোমাদের কাজে লাগবে, অনেক সময় বাঁচবে। কিছু সংখ্যক লোক 5 দিনে একটি কাজ করে, যদি আরও 3 জন লোক বেশি নিযুক্ত হয়, তবে কাজটি শেষ করতে 5 দিন কম লাগবে। তবে প্রথমে কতজন লোক ছিল, এটা সেই ঠিক আগেকার মতোই সেম অঙ্ক। আগে লোক কম কাজে আসছিল, এখন লোক বেশি কাজে আসছে, অর্থাৎ আগে কম নিযুক্ত ছিল, এখন বেশি নিযুক্ত হচ্ছে। তাহলে আমরা এটা সেইভাবে সমীকরণ না দিয়ে ডিরেক্ট একবারে করে দিই, যে প্রথমে আমাদের এক্স জন লোক ছিল, যেটা কিনা 50 দিনে কাজ করছিল, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, ঠিক আছে। এটা টোটাল ওয়ার্ক, যেটা হলো টোটাল ওয়ার্ক, ইকুয়াল এদিকেও টোটাল ওয়ার্ক আনতে হবে, তার মানে 3 জন লোক। টোটাল ওয়ার্ক এদিকে কিভাবে পাবো, সেটা হচ্ছে যদি 3 জন লোক বেশি নিযুক্ত হয়, তার মানে আগে আমাদের এক্স জন ছিল, পরে যোগ হলো 3 জন, এক্স প্লাস 3 জন লোক, 5 দিন কম লাগছে, তার মানে কত দিন লাগছে, 45 দিন। তাহলে এটাও সেই টোটাল ওয়ার্কই পেলাম,
তাই না? টোটাল ওয়ার্ক, তাহলে দুটো সমান করা যায়। 5 10 50, 5 9 45। তাহলে এদিকে পেলাম 10x সমান 9x প্লাস 27। তাহলে আমরা এখানে x এর মান কত পাচ্ছি? x এর মান পেয়ে যাচ্ছি 27, অপশান সি। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই। 21 নাম্বার, কিছু সংখ্যক লোক 35 দিনে একটি কাজ করে, যদি আরো 10 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজটি শেষ করতে 10 দিন কম লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল? দেখো, এই যে আগের অঙ্কটা আর এই অঙ্কটা সম্পূর্ণ এক। আমি তবু সমীকরণটা পাঠিয়ে দিয়ে চলে যাচ্ছি, তোমরা সমাধান করো, করে অঙ্ক নাম্বার সহ কমেন্ট করে জানিয়ে উত্তরটা কত আসলো। ঠিক আছে, প্রথমে x জন ছিল, 35 দিনে কাজ করতো, টোটাল ওয়ার্ক। আচ্ছা, আরও 10 জন লোক বেশি নিযুক্ত হলো, x প্লাস 10 লোক নিযুক্ত হলো, 10 দিন কম লাগে। আগে লাগতো 35 দিন, এখন লাগছে 25 দিন। তো এটা সমাধান করো, উত্তর কত হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 22 নাম্বার, কিছু সংখ্যক লোক 75 দিনে একটি কাজ করে, যদি আরও 6 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজটি শেষ করতে 15 দিন কম লাগবে। তো প্রথমে কতজন লোক ছিল? এটা ঠিক সেমই অঙ্ক, 21 20 21 22 একদম একই অঙ্ক। আচ্ছা ঠিক আছে, আগের অঙ্কটা আমি করিনি, এটা আমি করে দিই, দেখে রাখো। x গুণ 75, তাহলে এটা টোটাল ওয়ার্ক হলো। আরও 6 জন লোক বেশি নিযুক্ত হচ্ছে, অর্থাৎ x যোগ 6, কতদিন কম লাগছে? 15 দিন। তাহলে 75 থেকে 15 বাদ দিলে কত পেলাম আমরা? 60 পেলাম। এটা দেখো, 5 15 75, 4 15 60, তাহলে 5x ইকুয়াল 4x প্লাস 24। তাহলে এখানে x সমান কত পেলাম? 24 জন, অর্থাৎ প্রথমে 24 জন লোক ছিল। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। 23 নাম্বার, কিছু সংখ্যক লোক 13 দিনে একটি কাজ করে, যদি আরও 6 জন লোক যোগ না দেয় তবে কাজটি 15 দিনে শেষ হয়। তবে যদি আরও, আচ্ছা দেখো এটাও ঠিক সেই সেমই আগেকার মতো অঙ্ক। এখানে এটা করে দেওয়ার কোনো কারণ নেই। দেখো এখানে হচ্ছে আগে এক্স টোটাল কাজ করতে লাগতো, আগে এক্স টোটাল কাজ হচ্ছে এক্স গুণ 15, এটা টোটাল কাজ, আর যোগ না দেয়, অর্থাৎ এক্স এর সঙ্গে 6 বিয়োগ করে নিলে নিয়ে 15 দিনে শেষ হয়। এটা 15 দিনে শেষ হয়। দেখো এটা আরও বা কম বেশি কিছু বলেনি, এটা ডিরেক্ট 15 দিনে শেষ হয় সেটা বলেছে। তাহলে এর সঙ্গে ডিরেক্ট 15 গুণ হয়ে যাবে, অর্থাৎ সমীকরণটা কি দাঁড়াবে? এক্স গুণ 13 সমান এক্স মাইনাস 6 ইন্টু 15, এটা হচ্ছে সমীকরণ দাঁড়াবে। তো এটা তোমরা সমাধান করো, সমীকরণটা সমাধান করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও উত্তর কত হলো অঙ্কর নাম্বার সহ। 24 নাম্বার, কিছু সংখ্যক লোক 15 দিনে একটি কাজ শেষ করবে বলে মনস্থির করে। বলছে কিছু সংখ্যক লোক 15 দিনে একটি কাজ শেষ করবে বলে মনস্থির করে, কিন্তু কাজের শুরুতেই 20 জন লোক অনুপস্থিত হয়, কাজটি শেষ হয় 25 দিনে। তবে প্রথমে কতজন লোক ছিল? এটা সেম সেই আগের অঙ্কই করি, চলো। ধরলাম আগে x জন লোক ছিল, ধরলাম আগে a জন লোক ছিল, ঠিক আছে, 15 দিনে কাজটি করবে বলে মনস্থির করলো, তার মানে টোটাল কাজ 15 ধরে নিলাম। কিন্তু কাজের শুরুতে 2 জন লোক অনুপস্থিত হলো, আগে ছিল a জন, তার থেকে 2 জন অনুপস্থিত হওয়ায় 25 দিনে কাজটি শেষ হয়। এখানে আরো কম বেশি কিছু বলেনি, কিন্তু সোজা 25 দিনের কথা বলেছে। তাহলে 25 দিন, দেখো এটা কেটে দিলাম, এটা 3, এটা 5, তাহলে 3a ইকুয়াল 5a মাইনাস 10, তাই তো? তাহলে এখানে যদি আমরা 2a ইকুয়াল 10 লিখি, তাহলে এর মান আমরা কত পেলাম? 5 জন, অর্থাৎ প্রথমে আমাদের 5 জন লোক ছিল। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। দেখো এইখানে আমি একটা 2 লাইনে একবারে করে দিয়েছি, সেটা কিভাবে করলাম চলো, মানে কি করলাম সেটা একবার একটু দেখিয়ে দিই। এই 5a এদিকে নিয়ে এলাম, বা 3 ওদিকে নিয়ে গেলাম। দেখো 10টা এদিকে নিয়ে আসলে 10-এর আগে মাইনাস আছে, প্লাস হয়ে গেল 10। এই এদিকে তো 5a থাকলোই, 5aটাকে এদিকে 3 এর সঙ্গে বিয়োগ করে দিলাম, তাহলে কত এলো? এখানে পেলাম আমরা 2a 10। এটাকে যদি আমরা এইভাবে লিখি, a ইকুয়াল 10/2 সমান 5, এটাকে আমি লাইন কমিয়ে এভাবে করে দিলাম।
আশা করি বুঝতে পেরে। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 25 নাম্বার। কিছু সংখ্যক লোক 12 দিনে একটি কাজ করে, কিন্তু কাজের শুরুতে 8 জন লোক অনুপস্থিতি হয় কাজটি শেষ করতে শেষে 20 দিনে। তবে প্রথমে কতজন লোক ছিল? সেই একই অঙ্ক দেখো, আমি সমীকরণটা পাঠিয়ে দিচ্ছি, অঙ্কটা করে দেবো না। কিছু সংখ্যক লোক অর্থাৎ এক্স সংখ্যক লোক 12 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম, এটা টোটাল ওয়ার্ক। কিন্তু কাজের শুরুতে 8 জন লোক অনুপস্থিত, অর্থাৎ এক্স মাইনাস 8, 8 জন লোক নেই, কাজ হিসেবে শেষ হয় 20 দিনে। আগে 12 দিনে হওয়ার কথা ছিল, সেটা 20 দিনে শিফট হয়ে গেল লোক কম থাকায়। তো এখানে কাটি, 3 4 12, 3 5 15, তাহলে এখানে পেলাম 3x সমান 5x মাইনাস 5 8 40। এটাকে যদি আমরা সমাধান করি, 2x সমান 40, তাহলে আমরা x সমান 20 পেলাম। প্রথমে আমাদের 20 জন লোক ছিল, অপশান বি। 26 নাম্বার। এ একটি কাজ 20 দিনে এবং বি ওই কাজটি 25 দিনে শেষ করে। 5 দিন কাজ করার পরে এ চলে যায়, তবে বাকি কাজ বি কদিনে শেষ করবে? দেখো, এই অঙ্কগুলো ঠিক সে আগে যেভাবে করছিলাম সেভাবেই করব। আগে বলতে একদম শুরুতে, কিন্তু শেষের দিক থেকে একটু ব্যাপারটা অন্যরকম। চলো করি, দেখলে বুঝতে পারবে। এ 20 দিনে কাজ করছে, বি ওই একই কাজ করছে 25 দিনে। এদের লসাগু ধরলাম আমরা 100, ঠিক আছে? তাহলে এটা 5 বার, এটা 4 বার, অর্থাৎ 5 ইউনিট এবং 4 ইউনিট, টোটাল 100 ইউনিট কাজ। আচ্ছা, এবার বলছে কি দেখো, 5 দিন কাজ করার পর এ চলে যাচ্ছে। এখানে কিন্তু বি কাজ করছে বা এ বি একত্রে কাজ করছে সেটা কিছু বলেনি, ওইভাবে কোনো কিছু ইন্ডিকেশন করে দেওয়া নেই। তার মানে আমরা শুধু এর কাজটুকুই ধরবো। দেখো, এ একদিনে করে কতটুকু? একদিনে করে 5 ইউনিট। তাহলে এ 5 দিনে কতটুকু ইউনিট করবে? 25 ইউনিট, অর্থাৎ 5 গুণ 5 সমান 25 ইউনিট কাজ করবে, ঠিক আছে? এবার ধরো মোট কাজ আমাদের টোটাল ওয়ার্ক আমরা কতটা পেয়েছি? আমরা পেয়েছি 100 ইউনিট। এর থেকে যদি 25 ইউনিট বাদ দিই, থাকলো বেশি 75 ইউনিট, তাই তো? এবার দেখো, তবে বাকি কাজ, তার মানে বাকি কাজ কত ইউনিট? বাকি কাজ কিন্তু 75 ইউনিট। বাকি কাজ 75 ইউনিট, বিয়ের কতদিন সময় লাগবে? তার ডিরেক্ট ভাগ করে দিই আমরা, 4 দিয়ে ভাগ করি, 4 একে 4, থাকলো 3 35, 4 8 32, 32, থাকলো 3, তাহলে এখানে 3 বার 4, 18 পূর্ণ 3 বাই 4, 18 পূর্ণ 3 বাই 4, অপশান এ। দেখো, এটা 8 পূর্ণ 3 বাই 4 আছে, এটা 18 পূর্ণ 3 বাই 4 আছে। একটু দেখে, এভাবে অনেক সময় ভুল হয়ে যায়। তোমাদের করা অঙ্ক উত্তর দেখে দাগানো একটু মানে অন্যমনস্ক হলেই অপশানটা আমি বি দাগিয়ে দিলাম, তো সেক্ষেত্রে ভুল হয়েই যেতে পারে। তো তোমরা দেখে নিও ব্যাপারটা। আর লাইক কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো দেখি 27 নাম্বার। এ এবং বি একটি কাজ যথাক্রমে 24 দিন এবং 18 দিনে শেষ করে। 4 দিন কাজ করার পরে এ চলে যায়, তবে বাকি কাজ বি কদিনে শেষ করবে? সেম আগেকার মতো অঙ্কটা। এ 24 দিনে করছে, বি 18 দিনে করছে। দেখো, এদের লসাগু 24 18 লসাগু 72, এটা যাচ্ছে 3 বার, এ যাচ্ছে 4 বার। ওকে, এবার 4 দিন কাজ করার পর এ চলে যায়। তাহলে আমরা এটাকে একটু এইভাবে লিখি যে এ একদিনে 3 ইউনিট কাজ করে। এবার 3 দিনে কত ইউনিট কাজ করবে? তাহলে 3 দিনে 12 ইউনিট কাজ করে। সরি, 3 দিন নয় তো, 4 দিন। এ কত দিনে করবে? 4 দিনে করবে। 4 দিন কাজ করে পালাচ্ছে, তাহলে 4 দিনে কত ইউনিট করবে? 12 ইউনিট কাজ, ঠিক আছে? তাহলে আমরা এই যে 12 ইউনিট পেলাম, এ তো এ করে এ 12 ইউনিট কাজ শেষ করছে, তারপরে বি এর কাজটা পড়ে থাকছে। তাহলে রিমেইন ওয়ার্ক টোটাল 72 মাইনাস 12 সমান 60। এই 60 ইউনিট করবে বি।
তাহলে বির করতে কতদিন, বি ওই বাকি কাজটা করতে কতদিন সময় লাগবে? বি করবে 60, আর ওর একদিনে এফিসিয়েন্সি 4 ইউনিট, তাহলে 15 দিনে। অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 28 নাম্বার, এ বি একটি কাজ যথাক্রমে 28 দিন এবং 35 দিনে শেষ করে। যদি 10 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজ এ কতদিনে শেষ করবে? 10 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজ এ করবে, কতদিনে করবে সেটা আমাদের বের করতে হবে। দেখো, এ করছে 28 দিন, এ করছে 28 দিন, বি ওই কাজটি করছে 35 দিনে, তো এদের লসাগু 140। এটা কবার যাবে? 5 8 40, 5 দুগুণ 10 14, 5 বার, আর এটা যাবে 4 বার। 35 দিয়ে 70, 70 140, অর্থাৎ 4 বার। এবার দেখো, যদি 10 দিন কাজ করার পর বি চলে যায়, তাহলে বি একদিনে 4 ইউনিট কাজ করে, একদিনে 4 ইউনিট কাজ করে, অর্থাৎ এখানে 10 দিনে সে কত ইউনিট কাজ করবে? 40 ইউনিট। তাহলে রিমেইন ওয়ার্ক কত? রিমেইন ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি কত? 140 বিয়োগ 40, অর্থাৎ 100 ইউনিট। 100 ইউনিট কাজ থাকলো, বাকি থাকলো কার জন্যে? এর জন্যে। অর্থাৎ এ করবে 100 ইউনিট ডিভাইডেড বাই 5 ইউনিট পার ডে। এগুলো ইউনিট পার ডে, ইউনিট পার ডে এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 20 দিন। মোট 100 ইউনিট বাদ থাকলো, এর কর্মদক্ষতা 5 ইউনিট পার ডে, তাহলে ভাগ করলে আমরা কতদিন সেটা পেয়ে যাব। অপশান আমাদের 20 ইউনিট পার ডে, অর্থাৎ অপশান 20 দিন, 20 দিন, অপশান বি। 29 নাম্বার, এ এবং বি একটি কাজ যথাক্রমে 15 দিনে এবং 25 দিনে শেষ করে। যদি বি 5 দিনে কাজ করার পর চলে যায়, তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে? এ এবং বি যথাক্রমে 15 এবং 25। দেখো, এ করছে 15 দিনে, বি করছে 25 দিনে, এদের লসাগু হচ্ছে আমরা পেলাম 75। 5 15 75, 3 25, 3 25 75, অর্থাৎ এটা 3। ঠিক আছে, এবার দেখো কি বলছে, যদি বি 5 দিন কাজ করার পর চলে যায়, বি 5 দিন কাজ করছে তারপর চলে যায়, তবে বাকি কাজ এ কতদিনে শেষ করবে? আচ্ছা, তাহলে বি একদিনে কত ইউনিট কাজ করে? 3 ইউনিট, 3 ইউনিট। তাহলে বি 5 দিনে করবে কত ইউনিট? 15 ইউনিট, তাই তো? 15 ইউনিট পেলাম। তাহলে রিমেইন কত ইউনিট কাজ বাকি থাকলো? রিমেইন ওয়ার্ক 75 বিয়োগ 15, তাহলে কত হলো? 60। এই 60 করবে এ, এই 60 ইউনিট কাজ এ করবে, তাহলে কতদিন সময় লাগবে? এর কর্মদক্ষতা 5 ইউনিট পার ডে, তাহলে এর সময় লাগবে 12 দিন। অপশান বি। 30 নাম্বার, চলো দেখে নিই। এ এবং বি একত্রে একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। বি একা ওই কাজটি 8 দিনে শেষ করে। 5 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে? দেখো, এ এবং বি একত্রে কাজটি 6 দিনে শেষ করতে পারে। এ যোগ বি 6 দিনে শেষ করছে, বি একা ওই কাজটি কত দিনে করছে? 8 দিনে। 5 দিন করার পর বি চলে যাচ্ছে, তাহলে দেখো এদের আমরা করে বের করি আগে কার কত এফিসিয়েন্সি সেটা বের করি। এটা 4 6 24, 3 8 24, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে আর বি এর এফিসিয়েন্সি কার কত? বি এর এফিসিয়েন্সি 3 ইউনিট, ইউনিট পার ডে। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে, 1 ইউনিট পার ডে,
অর্থাৎ একদিনে এ করে 1 ইউনিট আর বি একদিনে করে 3 ইউনিট। এবার কি বলছে, 5 দিন কাজ করার পর বি চলে যায়, তাহলে বি 5 দিন কাজ করে, তাহলে বি 5 দিনে করে কতটা, করে 3 গুণ 5 সমান 15 ইউনিট। ঠিক আছে, বি 5 দিনে করে 15 ইউনিট। ওকে, তাহলে রিমেইন ওয়ার্ক কত থাকলো? রিমেইন ওয়ার্ক দেখো, 24 টোটাল কাজ ছিল, তার ভিতরে 15 ইউনিট কাজ হয়ে গেল, থাকলো 9। এবার দেখো এই এই 9 ইউনিট কাজ করবে এ, এর এফিসিয়েন্সি 1 ইউনিট পার ডে। এই ইউনিট থাকলো 9 ইউনিট, আর এর হচ্ছে এত ইউনিট পার ডে। ইউনিট কেটে গেল ডে উপরে, তাহলে 9 ডেজ। ঠিক আছে, অপশান আমাদের এ, 30-এর অপশান এ। পরিবর্তন দেখে নিই। 31 নাম্বার, এ বি একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে, বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে। 4 দিন কাজ করার পর বি চলে যায়, তবে বাকি কাজ এ কত দিনে শেষ করবে? দেখো, এ বি একত্রে 10 দিনে করছে, বি একা ওই কাজটি করছে 20 দিনে, তো এদের লসাগু 20 হলো, এটা হলো 2, এটা হলো 1। দেখো তাহলে এর আর বি এর এফিসিয়েন্সি 1 ইউনিট পার ডে, 1 ইউনিট পার ডে। ঠিক আছে, 1 ইউনিট পার ডে, 1 ইউনিট পার ডে। এবার কি বলছে, 4 দিন কাজ করার পর বি চলে যায়, তাহলে বি 4 দিনে 4 ডেজ সমান কত ইউনিট কাজ করছে? 4 ইউনিট। তাহলে রিমেইন ওয়ার্ক কত? বাকি কাজ, সমান 16 ইউনিট। এই 16 ইউনিট কাজ করতে এর কতদিন সময় লাগবে? এ করবে 16 ইউনিট বাই 1 সমান 16 দিন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অপশান সি। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই। 32 নাম্বার, এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে, এ একা ওই কাজটি 30 দিনে শেষ করে, 50 দিনে শেষ করে। 10 দিন কাজ করার পরে চলে যায়, তবে বাকি কাজ বি কত দিনে শেষ করবে? চলো দেখি। এ বি একত্রে 30 দিনে করছে, ঠিক আছে, এ বি একত্রে 30 দিনে করছে, এ একা করছে 50 দিনে। এদের লসাগু 150, এটা 5 বার, এটা 3 বার। তো দেখো এখানে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি, এর কর্মদক্ষতা এ করে, এর হচ্ছে 3 ইউনিট পার ডে, আর বি এর তাহলে 2 ইউনিট পার ডে। দেখো এখানে এ বি পাস, এ যদি 3 হয় তাহলে বি অবশ্যই 2 ইউনিট হবে। ঠিক আছে, এবার বলছে এ 10 দিন কাজ করার পর চলে যায়, এ একদিনে করে 3 ইউনিট, তাহলে 5 দিনে করবে কত ইউনিট? 15 ইউনিট, তাই না? তাহলে রিমেইন ওয়ার্ক, কত? টোটাল 150। সরি, এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে, এখানে হচ্ছে 5 দিন নয়, এটা 10 দিন হবে, এটা এখানে 10 দিন বলেছে, আমি ভুল করে 5 দিনের একটা হিসাব বের করে ফেলেছি, এটা 10 দিন বলেছে। দেখো 10 দিন, তাহলে 10 দিনে কত ইউনিট করবে? 50 ইউনিট। তাহলে রিমেইন ওয়ার্ক 150 থেকে যদি এখানে আবারও ভুল করলাম, সেটা হচ্ছে একদিনে করে 30 ইউনিট, তাহলে 10 দিনে করবে অবশ্যই, একদিনে করে 3 ইউনিট, 10 দিনে অবশ্যই 30 ইউনিট করবে। ঠিক আছে, তাহলে এটা হবে 30 বিয়োগ, তাহলে রিমেইন ওয়ার্ক 120 ইউনিট। তাহলে এখানে দেখো বি বি কতটুকু করবে সেটা জিজ্ঞেস করেছে এখানে, বি এর, তাহলে এখানে বি কতটুকু, বি কদিনে করবে? 120, কর্মদক্ষতা 2 ইউনিট পার ডে, অর্থাৎ 60 দিন। অপশান বি।
পরবর্তী অঙ্ক দেখে নিই। 33 নাম্বার। এ একটি কাজ 15 দিনে করতে পারে, 3 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি 8 দিনে শেষ করে, তবে বি একা ওই কাজটি কত দিনে শেষ করবে? এ একটি কাজ 15 দিনে করে, এ 15 দিনে করছে, দেখো এ কত দিনে করছে ব্যাপারটা, এ একটি কাজ 15 দিনে করতে পারে, 3 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি 8 দিনে করে, তার মানে কি এ 3 দিন করে যাওয়ার পরে বি এর জন্য কতটুকু কাজ পড়ে থাকে? তাহলে বি করে, বি এর জন্য কতটুকু থাকলো? বি এর জন্য থাকলো হচ্ছে এই যে 15 বিয়োগ 3 সমান 12 দিনের কাজ, 12 দিনের কাজ। কিন্তু বি এই 12 দিনের কাজ 8 দিনে শেষ করে, ঠিক আছে? তার মানে কি বি যে কাজ 12 দিনে শেষ করতে পারে, দেখো বি যে কাজ 8 দিনে শেষ করতে পারে, এর সেই কাজ লাগে 12 দিন শেষ হতে। বুঝতে পারছি ব্যাপারটা তোমাদের? আবারও বলছি, দেখো 12 দিন, তাহলে আমরা যদি এখানে বি এর, যেহেতু বি এ কতদিন শেষ করবে সেটা জিজ্ঞেস করেছে, আমরা তাহলে এইভাবে লিখতে পারি যে, দেখো লেখাটার দিকে একবার একটু খেয়াল করো, যে বি 12 দিনের কাজ, 12 দিনের কাজ 8 দিনে শেষ করে, তাই না? দেখো এ 15 দিনের কাজ 3 দিন করার পরে বি এর উদ্দেশ্যে ছেড়ে দিয়ে যায়, ঠিক আছে? এ টু বি, ঠিক আছে, ছেড়ে দিয়ে যায় 12 দিনের কাজ, কিন্তু বি সেই কাজটি 8 দিনে, এত দিনের কাজ বি এর উপর ছেড়ে দিয়ে যায় 12 দিনের কাজ, কিন্তু বি সেই কাজ 8 দিনে শেষ করে ফেলে, তাই না? তাহলে একদিনের কাজ শেষ করলে শেষ করতে সময় লাগতো 8/12 দিন, তাই না? এতদিনে শেষ করে ফেলতো। কিন্তু যদি 15 দিনের কাজ, মানে টোটাল কাজ, টোটাল কাজ যদি 15 দিনের কাজ শেষ করতে দিয়ে যেত, তাহলে কত দিন লাগতো সময়? 8 গুণ 8 গুণ 15, 8 গুণ 15/12, দেখো 4 2 8, 3 4 12, 3 5 15, 5 2 10, বি ওই কাজ 10 দিনে শেষ করে দিত, 10 দিন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পরের অঙ্কটা একটু লিখে করে দিই, তাহলে বুঝতে পারবে। শর্টকাট তোমরা তোমাদের মতো বানিয়ে নিও, অঙ্কের শর্টকাট বিভিন্ন রকম শর্টকাট হয়, তো তোমরা যদি বেসিক জিনিসটা বুঝতে পারো তাহলে শর্টকাট নিজের মতো বানিয়ে নিয়ে সবসময় ভালো হয়, তাতে তোমাদের কখনো ভুল হবে না। সেটা ওই সেই একই ব্যাপার আগেকার মতো বলছে, এ একটি কাজ 23 দিনে করতে পারে, 11 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি 9 দিনে শেষ করে, তবে এ একা কাজটি কত দিনে শেষ করবে? ঠিক আছে, দেখো এ কিন্তু 23 দিনে কাজটি করতো, 11 দিন কাজ করে চলে যায়, তাহলে বাকি থাকলো কত কাজ? বাকি থাকলো 12 ইউনিট, 12 দিনের কাজ, 12 দিনের কাজ বাকি থাকলো, ঠিক আছে? এই ব্যাপারটা এখানে এবার এরকম যে বি বি এই 12 দিনের কাজ, বি এই 12 দিনের কাজ 9 দিনে 9 দিনে শেষ করে দেয়, ঠিক আছে? 9 দিনে শেষ করে, তাহলে একদিনের কাজ কয় দিনে শেষ করতে পারে? 9/12 দিনে শেষ করবে সে। এবার টোটাল কাজ, দেখো টোটাল কাজ কিন্তু 23 ইউনিট, ঠিক আছে? টোটাল কাজ 23 দিনের, 23 দিনের কাজ সে কত দিনে শেষ করবে? 9 গুণ 23/12, 4 বার, এটা 3 বার, তাহলে 6 9/4। তো এটাকে ভাগ করলে কত পাবো আমরা? এটাকে ভাগ যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে 17, অর্থাৎ 17 4 17 68, তাহলে 1 থাকলো বাই 4, 17 পূর্ণ 1-এর 4 দিন, অপশান সি। পরবর্তী অঙ্ক আর আজকের শেষ অঙ্ক। তো আজ 35টা অঙ্কই, এই চ্যাপ্টারে 35টা অঙ্ক আছে এবং আজকের শেষ অঙ্ক। চলো দেখা যাক করি। তোমরা দেখো,
বি একটি কাজ 22 দিনে করতে পারে, 12 দিন কাজ করার পর বি চলে যায়, বাকি কাজ এ 5 দিনে শেষ করে, তবে এ ওই কাজটি কতদিনে শেষ করতে পারতো? দেখো এখানে বোঝা যাচ্ছে যে 11 দিন। কিভাবে? বি 22 দিন কাজ করতে পারতো, কিন্তু 12 দিন কাজ করার কাজ তো 12 দিন করেই ফেলেছে, তো 12 দিনের কাজ সে কতদিনে শেষ করছে? 12 দিন কাজ করার পরে রিমেইন ওয়ার্ক কত? রিমেইন ওয়ার্ক মানে যেটা হচ্ছে এর উদ্দেশ্যে থাকছে সেটা 10 দিনের, কিন্তু এ 10 দিনের কাজ, 10 দিনের কাজ ও কয়দিনে শেষ করে ফেলছে? ও শেষ করছে 5 দিনে, তাহলে এটা কিন্তু হাফ। তাহলে অবশ্যই এই যে 22 দিনের কাজ ও নিশ্চয়ই 11 দিনে শেষ করে দিতে পারতো, তাই না? 22 দিনের কাজ ও নিশ্চয়ই 11 দিনেই শেষ করে দিত, 11 দিনে।